আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, মুসলমানের ঘরে হোক অমুসলিমদের ঘরে হোক, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। তবে যেই ছেলের মা বাবা ইহুদি, তারা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেয়। যার মা বাবা নাসারা, তারা তার ছেলে মেয়েদেরকে নাসারা ধর্মের শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেয়। নাসারা মানে খ্রিস্টান। যার মা বাবা অগ্নি পূজারী, তারা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেয়। আমার প্রশ্ন হলো, আমার জন্ম ইসলামের উপর, আমার বাবাও মুসলমান, আমার মাও মুসলিম, অতএব আমার মা বাবার ঈমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। এগুলো মা বাবার উপর ছেলে মেয়েদের হক। আল্লাহর নবী বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইযা বালাগু সাবআ সিনিন। উম্মত, তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়, আর যখন 10 বছর হয়ে যায় দেখতেছো নামাজ পড়ে না, প্রয়োজনে তাকে মেরে মেরে নামাজ পড়াও। সাহেব বলেন তো, আমরা 7 বছর বয়সের ছেলেদেরকে জাগিয়ে আমি নিজেও যাচ্ছি মসজিদে, ছেলেকেও নিয়ে যাচ্ছি মসজিদে, এমন পরিবার কয়জন আছেন? আজীবন ওয়াজনি হল লাভ নাই, বড় মানুষের মতো এত ওয়াজ দেখিতে পাইব। এত কত সুন্দর সুন্দর মসজিদ, ফজরের জামাতে গেলে তো দেখা যায় কয়জন। আমিও যাই নাই, আমার ছেলেও যায় নাই। এই নামাজগুলো আমার দয়াল নবীর উসিলে আমরা পেয়েছি। এটা মিলাদুন নবীর তোহফা, এটা মিলাদুন নবীর হাদিয়া। আল্লাহ আমার নবীকে এই চাঁদে এই মাসে, এই চাঁদের এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ জিবরিল পাঠিয়ে, বুরাক পাঠিয়ে কত বড় সম্মান দিয়েছেন আল্লাহ আমাদের দয়াল নবীকে। আল্লাহ আমার নবীকে কত বড় সম্মান দিয়েছেন জানেন? আর আজকালকার মৌলবীরা সেই নবীকে রাখাল বলতেছে, সেই নবীকে ওয়ার্কার বলতেছে। লানাতুল্লাহি আলা শাররিহিম। আল্লাহর অভিশাপ তাদের মুখের উপর, তাদের এলাকার উপর। ও আমার নবীর হাদিস বাস্তব। মানুষ সকালে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে ঘরে আসবে। এখন জমানাতে এসে গেছে। আল্লাহ আমার নবীকে আল্লাহ জিবরিল পাঠালেন, বুরাক পাঠিয়ে আমার নবীকে মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদ হারাম থেকে, মসজিদ হারাম মানে মক্কায়ে মুআজ্জামার হারাম, মসজিদে হারাম থেকে রওনা হয়ে ফিলিস্তিনের মসজিদ, মসজিদে আকসা পর্যন্ত আমার নবীকে ভ্রমণ করালেন। ওখানকার আনুষ্ঠানিকতা শেষ করে
ওখান থেকে ডাইরেক্ট সোজা আসমান, প্রথম আসমানে যখন গেলেন, এই জমিন থেকে আসমানের দূরত্ব কত? 500 বছরের দূরত্ব। ফাস্তাফতাহা জিবরাইলু আলাইহিস সালাম, জিবরিল বলেন, এ দারওয়ান, আরে গেট খোলো না তাড়াতাড়ি। তো ওখানে একজন দারওয়ান ছিল, ওনার নাম ইসমাইল। উনি বলছেন, মান আনতা? হুজুর আপনি কে? বলে, আনা জিবরিল, আমি জিবরিল। হ্যাঁ হুজুর। ওয়ামা মাকা, আপনার সঙ্গে ইনি কে? ক্বালা হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মুহাম্মদ ইসলাম। 2, তৃতীয় নম্বর প্রশ্ন, ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? দেখেন, ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? বলে, হ্যাঁ হ্যাঁ, ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে। ওনাকে দাওয়াত দিয়ে আল্লাহর দরবারে নিয়ে যাচ্ছে। আল্লাহ দর দিলে যাচ্ছ, তোর আর দর দিয়ে যান নবীরি, আল্লাহ দর দিলে গেই রে। আমার ভাইয়েরা, 3 প্রশ্নের উত্তর যখন পেয়ে গেলেন, গেট খুলে দিলেন। গেট যখন খুলে দিলেন, এটা আল্লাহ আমার নবীর জন্য বানিয়েছেন স্পেশাল গেট। হ্যাঁ, গেট যখন খুলে দিলেন, আমার দেল নবী বলেন, আমি জিবরিল সহ বোরাক সহ প্রথম আসমানে যখন কদম রাখলাম, ওই গেটের পাশে একজন বয়স্ক নূরানি সুরতের মানুষ দেখলাম। জিবরিল বলেন, নবী গো, ইনাকে চিনেন? আমি বললাম, তুমি বলো, তুমি পরিচয় দাও না। বলে, ইয়া রাসূলুল্লাহ, হাযা আবুকা আদম, এটা আপনার বাবা আদম আলাইহিস সালাম। ফাসাল্লিমহু, আপনি ওনাকে সালাম করুন। আমার নবী সালাম করলেন। আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে দোয়া দিলেন, মারহাবা ইয়া ইবনে সালেহ, মারহাবা ইয়া নবী সালেহ। এ নেককার ছেলে, ও নেককার নবী, মারহাবা, খুশ আমদেদ, ওয়েলকাম। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আরে প্রথম আসমানে কে? আদম আলাইহিস সালাম। এবার শুরু ওখান থেকে আরেক আসমান, 500 বছরের দূরত্ব। ওখানে ছিল ঈসা আলাইহিস সালাম। ওখান থেকে তৃতীয় আসমান, ওখানে ছিল ইউসুফ আলাইহিস সালাম। ইন হইতেম গেলি ভাই হায়াত যাবে, যেতে যেতে ষষ্ঠ আসমান, ওখানে মূসা আলাইহিস সালাম। সপ্তম আসমানে যখন গেলেন, ওখানে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের দেশে কিছু হুজুর আছে, ওই আমার নবীরে আমরা মারা গেলে কবরের খিরে দৃষ্টি একবার সারি কিনে দিতে কই তোরে আয় খবরদার দৃষ্টি এমন করে আয় দোয়া করছুম মাইক ঠিক রাখিলে এন দোয়া করছুম রে একবার সুন্দর সাইব ভাবি। বলতে চাচ্ছিলাম, আমাদের দেশে কিছু হুজুর আছে, আমরা কবরের মধ্যে দফন করলে কবরের মধ্যে আমার নবী আসবে না? এটা কি আমরা বলছি না নবীর হাদিসে? আপনারা আলেম ওলামাদের জবানে এগুলো অনেকবার শুনছেন। মানুষ যখন মারা যাবে, ময়্যতকে যখন কবরে দফন করা হবে, ওখানে দুজন ফেরেশতা আসবে। একজনের নাম মুনকার, অপরজনের নাম নকির। মুনকার আর নকির
ওই মাইয়াতকে কবরের মধ্যে বসাবেন, তিনটি প্রশ্ন করবেন। কয়টি প্রশ্ন? কিন্তু বুখারীর হাদিসের মধ্যে একটি প্রশ্ন মাত্র। ইমাম বুখারী হাদিস আনছে, বুখারীর রাওয়ায়াতের মধ্যে প্রশ্ন কয়টা? ইবে অন্য কয়টা রানি? ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। এই মানুষ, এই মহাপুরুষ, এই মহাপুরুষ। তো এই মহাপুরুষ বলতে এখানে মহাপুরুষ এখানে থাকবে না? এই মহাপুরুষ যাকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছিল, ওনাকে চিনো? ওনার সম্বন্ধে তোমার কি আকীদা, বিশ্বাস? তো ঈমানদার হলে তো ফটাফট বলে ফেলবে। অপর হাদিসের মধ্যে তিনটি প্রশ্ন। এক নম্বর, মান রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি। তৃতীয় নম্বর এই প্রশ্ন, এই মহাপুরুষ যাকে দুনিয়ার মধ্যে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, ওনার সম্পর্কে তোমার কি মন্তব্য? আমার দয়াল নবী বলছেন, লোকটা যদি মুমিন হয় সে ফটাফট উত্তর দিয়ে দেবে। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে। সে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? সে বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। দুই। তৃতীয় নম্বর, এই মহাপুরুষকে চিনো? বলে চিনি মানে উনি তো আমার দয়াল নবী। এটা কথা কতে ফোন সরাই দেওনি আর একখানা কিছু কথা কবে সুযোগ দো আর আসতে না ভাই জীবন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা মাওলা। তোরা ইচ্ছে চাই জানে বুঝছনি আর মিচ্ছে চাই যায় করো। বন জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে। হরে মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাইয়্যিদে তো তোরাই কে দোষ বড় দুঃখ আর কষ্ট হইতে না ভাই আর দূর করে যাই আর আর রুজুর হলো গরিব ওই কেউ সাইটা গুটিরা তোরা ডাইনি ভাই দেন না সেডেঙ্গে বাসা নকলে বুঝলি নি ভাই আয় তোরা মিকে চাই ওয়াজ করি তুই আত্মন ফিরে গিয়ে কেউ আত্মে খেয়াল লাগবে এই হতে কি বদভ্যাস। আচ্ছা যাই হোক আর উজর বদর নগর বাইফুত যাতে যাইলে মনে হইলে করব। আমার ভাইয়েরা আমি বুঝাতে চেয়েছিলাম কয়টি প্রশ্ন বাবা? তাহলে বুখারী হাদিস মোতাবেক একটা, অন্য হাদিস মোতাবেক তিনটা, কিন্তু লাস্টের প্রশ্নটা এই মহাপুরুষকে চিনো? এই যাই আর আর উজুর কদনে ব্রেন কভার না করে তো হজওয়া নবী আড়ে খেয়ে না আইব এই বেগু ফটো দেখাই বোঝে যখন এটা এই বলে ও কি দেখাই বোঝে এই ধরনের কথা বলে আমাদের যারা স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র যারা কোরআন হাদিস জানে না, বাস এই ধরনের অনেক ছেলেরা আজকে মিসগাইড হচ্ছে। আমি আপনাদেরকে বলছি এই যে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, মেরাজের হাদিসের মধ্যে আম্বিয়া ইকরামের সাথে যে সাক্ষাৎ হলো ওগুলো কি ফটো ছিল? বলেন আপনারে। আচ্ছা মদিনা শরীফ থেকে বাংলাদেশের কবরস্থান কত দূর? বেশির মধ্যে ৭,০০০ মাইল। ৭,০০০ মাইল থেকে আমার কবরে নবী আসলে এটা আপনার ব্রেন কভার করে না, অযৌক্তিক বলেন। এই ৫০০ বছরের দূরত্ব আদম আলাইহিস সালাম
এভাবে প্রত্যেক আসমানে এক একজন নবী তশরিফ নিলেন। আপনি এটাকে কিভাবে মেনে নেবেন? এটা তো সহিহ হাদিস। তাহলে বুঝতে হবে আল্লাহ নবীদেরকে সেই ক্ষমতা দান করেছেন। আমি কি দেখাতে যাচ্ছি সেটা খেয়াল করবেন। ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম, শুধু মূসা আলাইহিস সালাম নাম না বলুন, আমার নবী মেরাজে সিদরাতুল মুনতাহা, এখানে জিবরিলের যাত্রা শেষ, মিকাইল ইসলামের যাত্রা শেষ, ইসরাফিল ইসলামের যাত্রা শেষ, সমস্ত নবী রাসূল যত প্রত্যেকের যাত্রা শেষ, বোরাকের যাত্রাও শেষ। ওখানে আমার আল্লাহ আমার নবীর জন্য আরেকজন বাহন পাঠালো, রফরফ। ইয়ার নাম কি? রফরফ। আর হাদিসে তদরিজ হয়ে যাবে, আর এখন চোখে দেখি রফরফ। আমার নবী রফরফে নিয়ে আল্লাহ আমার নবীকে নিয়ে গেলেন কোথায়? এ খড়ে নিয়ে কোথায় হচ্ছে রে? আর জিবেরে নিয়ে वही मका के मकी हुए सरस तखो तनशी हुए, वो नबी है जिसे कहे ये मका, वो खुदा जिसी का मकान ही, वो कमाल हुस्न ने हुजूर है, सलाम तुने अलैकुम। আমি এগুলো বর্ণনা দিচ্ছি না। আল্লাহ আমার নবীকে নিয়ে গেলেন, কোথায় নিয়ে গেলেন আল্লাহ জানেন, যাকে নিয়ে গেছেন তিনিই জানেন। জিবরিলও জানে না, মিকাইল ইসলামও জানে না, ইসরাফিল আলাইহিস সালামও জানে না। আল্লাহ জানে, আল্লাহর রাসূলে জানে। এক নম্বর আল্লাহ আমার নবীকে দেখা দিলেন। আমার নবী কপালের চোখে আল্লাহকে দেখলেন, তবে সীমাবদ্ধ করতে পারে নাই। আল্লাহ দেখা দিয়েছেন, আমার নবী দেখছেন। এরপরে আল্লাহ আমার অনেক লম্বা আলোচনা বাবা। মোল্লা জীবন রহমতুল্লাহ বলছেন, আল্লাহ বলছেন কি? আনা ওয়া আনতা ওয়া মা সিওয়া যালিকা খালাকতু লিআজালিকা। হে নবী, আমি আল্লাহ, তুমি নবী, আমরা দুজন ছাড়া আর যা কিছু আমি বানালাম এগুলো আপনি রাসূলের জন্য বানালাম। সুবহানাল্লাহ। এজন্য আমার আলা হযরত বলেন, ज़मीन ज़मा तुम्हारे लिए, मकीन मकान तुम्हारे लिए। तुम्हारा मुख मुख भरो। ज़मीन ज़मा तुम्हारे लिए, मकीन मकान तुम्हारे लिए। चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। दहन में जुबान तुम्हारे लिए, बदन में ही जान तुम्हारे लिए। हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মেরাজের রাত্রে আল্লাহ বলেন, হাবিবি আনা ওয়া আনতা, বন্ধু আমি এবং তুমি। ওয়া মা সিওয়া যালিকা খালাকতু লিআজালিকা, আমরা আর যা কিছু আছে এগুলো আপনি রাসূলের জন্য বানিয়েছি। আমার নবী কি উত্তর দিলেন? রব্বি আনতা, আল্লাহ হবে সময় আল্লাহ হবে আয় এবং তুই। আমার নবী বলার সময় আমার নবী আল্লাহ তুমি এবং আমি। প্রথম বলতে আল্লাহ তুমি। যাই হোক,
আমার এগুলোর পড়ে রাখেন। আমার আল্লাহ দয়া করে আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কত? এই তারা ডরে নামাজ। আল্লাহ আমার নবীকে কয়েকত নামাজ দিয়েছেন? 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এই তারা কয় কি আলহামদুলিল্লাহ বলে হুজুর, এতে কি নামাজ কেন করি বুঝেন? আল্লাহ আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমার নবী কি আমি পারবো না এগুলো বলছেন? আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিলেন এবং সূরা বাকারা আছে না, কোরআন শরীফের প্রথম সূরা, সূরা বাকারার লাস্টের আয়াতগুলো দান করলেন। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এই আয়াতের তাফসীরে মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই মেরাজের রাত্রে আল্লাহ আমার নবীর সাথে 90,000 কথা বলছেন। 30,000 কথা ফেরেশতাদেরকে বলে দিয়েছেন, 30,000 কথা জমিনের মানুষকে দিয়েছেন, আর 30,000 কালাম আল্লাহ এবং রাসূলের মাঝখানে রিজার্ভ থাকবে। ওয়াল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আমার এতগুলো ওইদিকে আমার আলোচনা নয়। আমার নবীর নিয়ামতের ভান্ডার নিয়ে, আমার নবীর নিয়ামতের ভান্ডার নিয়ে আসতেছিলেন। আল্লাহ নিয়ামতের ভান্ডার দিয়েছে না, আমার নবীর নিয়ামতের ভান্ডার নিয়ে আসতেছিলেন। আস্তে আস্তে যখন 6ষ্ঠ আসমানে আসলেন, ওই মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেল। ওই আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে মেহমান বানিয়েছেন। নবী গো, আপনার উম্মতের জন্য আল্লাহ কিছু দিয়েছেন? আমার নবী বলেন, মূসা, আমার উম্মতের জন্য এত নিয়ামত দিয়েছেন, অন্য কোন নবীর উম্মতের জন্য এতগুলো নিয়ামত দান করে নাই। মূসা আলাইহিস সালাম ঈর্ষান্বিত হলেন, লালচ বাড়ি গিয়ে, হুজুর আমাকে একটু বলেন না কি দিয়েছেন, হুজুর কি দিয়ে আমাকে বলেন। মূসা, আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের সাথে আমার নবীর সাথে কি হচ্ছে? কোথায়? মূসা আলাইহিস সালাম ইন্তেকালুম কিন্তু 1000 বছর আগে। ইয়া মূসা আলাইহিস সালাম ঘরে 6টা আসমানত আলাই বে গেল কেন খসাই তাই তোমার শিখে দিলে তোমারা ফরি যাও। যদি হয় কেন গই বলতো এনে গই দে কইছো না মাতে কোন কেন গই হইলি এনে গই খুন্দি গই আবার ফরি গই ইন্দি খানা এই মানুষ যদি খুন্দি গই খুললে গই তো খাতে খুন মারতে গই না রো কেন খুন্দি খুললে জিল্লে গই ইল্লে আশি গেছে দিয়ে না তাকিবে। আল্লাহ এগুলো বুঝার তৌফিক দান করো। মূসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মূসার উম্মত, মোটা মোটা শক্তিশালী, তাদের উপর মাত্র 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। ওরা এত বড় দুষ্টু, এটা পর্যন্ত আদায় করে নাই। নবী গো, আপনার উম্মত দুর্বল হবে, আপনার উম্মত দুর্বল হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পারবে না। ইরজি ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে ওয়াপস যান, নামাজ কামাই আনুন। আমার দয়াল নবী উম্মতের দিওয়ানা, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার দয়াল নবী উম্মতের লালসী, উম্মতের হস্তর বলি হইলি আমার নবী তরক্ষায়
আমার নবী যখন বললেন, ও ইয়া রাসূলুল্লাহ ইরজি ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে ওয়াপস যান, নামাজ কমায় আনুন। আচ্ছা, আমার নবীর অন্তরে আমাদের মায়া বেশি, আমাদের মায়া নবীর অন্তরে বেশি না মুসা আলাইহিস সালামের বেশি? কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে মুসা আলাইহিস সালামের তো দয়া বেশি। সাবধান, সতর্ক, অ্যাক্সিডেন্ট করবেন। মুসা আলাইহিস সালাম বলেন, হুজুর আপনি আপনার রবের কাছে ওয়াপস যান, নামাজ কমায় আনুন। এই কথা শোনা মাত্র আমার দয়াল নবী আল্লাহর দরবারে রওনা হয়ে গেলেন। আমার আল্লাহ বলেন, নবী আবার আসছেন? জানিবে যে না জানো ভানে রে। বলে আল্লাহ, হ্যাঁ আবার আসছি। আগে তো তুমি আনছো, এখন আমার উম্মতের মায়ায় আসলাম। প্রাণ প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার দয়াল নবী উম্মতের জন্য যখন আল্লাহর দরবারে দৌড়াদৌড়ি করতেছেন, ওই সময় আমরা তো মায়ের গর্ভে বাপর পৃষ্ঠ আসি নাই। আজকে আমরা সেই নবীর শানে যতই না কথা বলছি, আল্লাহ হেফাজত করুক। সব সময় জবানকে হেফাজত করবেন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, রসুল আপনি যখন আসছেন, নবী আল্লাহ আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পারবে না। ও আচ্ছা, কমাই দিতাম। আল্লাহ এর জন্য তো আসলাম। আমার আল্লাহ বলেন 5 ওয়াক্ত কমাই দিলাম। কোন হাদিসের মধ্যে একসাথে 10 ওয়াক্ত কমাই দিলাম। আল্লাহ মশহুর হলো 5 ওয়াক্ত কমাই দিলাম। এখন আছে কত? 45। ও মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবার খবর নিতে নাই, মুসা আলাইহিস সালাম কবর শরীফে নাই। আবার সাই অড়ে গেই বলি মুসা আলাইহিস সালাম কবর খালি গেই মনে করিবে। এই বুঝি বুঝতে মুলি কতুন এম গোমরাই যে পাবলিকেরও গোমরা বানাই ফেলে। ইতে বেকুব, পাবলিকেরও বানাতে বেকুব। মুসা আলাইহিস সালাম এখন কবর শরীফও আছে। মুসা আলাইহিস সালাম, হুজুর কি খবর? বলে মুসা রে একসাথে তো 5 ওয়াক্ত কমাই দিল। বলে হুজুর আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ পড়বে না। ইরজি ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে যান। এইভাবে একেবারে 9 বার 5 নং 45 ওয়াক্ত নামাজ আল্লাহ কমাই দিলেন। এখন আছে কত? 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলেন, নবী গো আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পারবে না। আবার যান। আমার নবী বলেন, লজ্জা লাগতেছে, কয়বার যেতে পারে? যাব না। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবী আসতেছেন। আমার আল্লাহ বলেন, হে রাসূল আপনি বারংবার আসার কারণে আমি নামাজ রক্ত কমাই দিয়েছি। এখন আছে 5 ওয়াক্ত নামাজ। আপনার যে উম্মত টাইমলি ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ কিন্তু সওয়াব দেওয়ার সময় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব পাবো কত? 50 ওয়াক্ত। এরপরেও আমাদের উচিত ছিল টাইমলি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করা। এরা মুসলিমদের দিনে এই বেড়ে হয় দে আর সিডিংয়ে বাসা আর হয়তো আর জাল্লাই নাই। এই মাতি নিচন আনোয়ারা মানুষ জাল্লাই নাই। নবী বেশি দেন এটা সবর মেজান চলে। আমি অনেক দূরে চলে গেলাম, আর যাবো না। আমি বলতে চেয়েছিলাম, আমার নবী বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইদা বালাগু 7 সিনিন, তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়। আর যখন 10 বছর হয়ে যায়, দেখতেছ নামাজ পড়ে না, প্রয়োজনে তাকে মেরে মেরে নামাজ পড়াও। আমি আমার মুরব্বীদের চাচা যেটা আপনাদের কাছে জিজ্ঞাসা করতেছি যে এই নবীর এই নির্দেশটা আমরা কয়জনে পালন করেছি?
আজকে নতুন নতুন শিশু কিশোর গ্যাং না হন গ্যাং কিশোর গ্যাং এই ছোট ছোট ছেলেরা সন্ধ্যাবেলায় গ্যাং বেঁধে 7-8 জন বেঁধে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? খড়াদারি মা বাবা হইতে না পারে কবরস্থানত গেলি তো হইতে পাইব। ছেলে মেয়েরা বালেক হবার আগ পর্যন্ত, ছেলে মেয়েরা প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত এই ছেলে মেয়েদের কর্মের হিসাব আমরা মা বাবাকে আল্লাহর কাছে দিতে হবে। এবার একটা হাদিস শুনুন, পড়তে পারবেন? এত বেগ নরমিক হইতে পাইব কালাম তোরা মাথা টুপিও তো নেই খিললে দূর দিয়ে ডিকি আর ভাষাই। আগামীতে মাহফিল আসার সময় সুন্দর ড্রেস পরে মাথার চুলের মধ্যে তেল মালিশ করবা, চিরুনি দিয়ে চুল আশ্রাবে, মাথায় টুপি দিয়ে আতর লাগিয়ে তুরুজ শরীফ পরে পরে মাহফিলের স্তরে আসবেন। ফাগেলের মতো দৌড়াদৌড়ি করবেন না। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। আর তোরা হদুন তো এদিকে কইলে তোরা বসে হইবে এ ফকড়া তাতাইলি আবুল বিড়ি ভাজে বহুত জন আছে আবুল বিড়ি। এবার বউর ঘরে রেখে দে ইবেরে কিন্তু এবার হওয়ার রেখে এ যারাতে অভ্যাস আছে আপনারা আজকে তওবা করুন। আচ্ছা আপনারা কসম করে বলেন বিড়ি সিগারেট এগুলো কি আমার শরীরের জন্য লাভ হবে না ক্ষতি? তোমরাই জানো না, ওখানে লিখে দিয়েছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরে তোমার তোরা সিগারেট কিনতে বিড়ি কিনতে লাগবে যায় বুড়োই এই গাছ চাষা খাসে এড়ো আবুল বিড়ি টান কি খাইছ। এই জাতির কোনো ওয়াজ নাই। যে জাতির লাভ ক্ষতি বুঝে না আপনার জন্য কোনো ওয়াজ আসে নাই। যে জাতি লাভ ক্ষতি বুঝে না আপনার জন্য কোনো ওয়াজ আসে নাই। তুমি বড় মানুষ, বিড়ি সিগারেট এগুলো স্বাস্থ্যের জন্য কি অত্যন্ত ক্ষতিকর, ক্ষতিকর না অত্যন্ত ক্ষতিকর। আপনি বিড়ি সিগারেট টান দিয়ে একটা গ্লাস পানি ফুক দিয়ে দেখবেন এই পানির অবস্থা কি। এটা হার কথা হনো হবে বাদে হার কথা হনো ফুনের এটা আর হসাই। আর সরকার কত নাই রে ইন হলে বা তোমারা কত গাল ফুলে বইতে হবে উত্তর দৈন্য চিনে দিয়ে নেই উগ্র আইন করছে যে প্রকাশ্যে ধূমপান করলে 50 টাকা জরিমানা। আইন নাম নগদ দিয়ে প্রকাশ্যে ধূমপান করলে 50 টাকা কিংবা ইন মানি বুঝছো না চোরের কাজে চুরি করবি জিনিসের কথা আদালত থাকবি ইম্বল আইন করার দে এই দুকা বাজি যাস না খবর। প্রকাশ্যে ধূমপান করলে 50 টাকা জরিমানা। এনে আইনজ্ঞ গরণ আছে গজ্জিদের দেখলেন যে এ তেমনই রাস্তার মাথায় ট্রাফিক পুলিশ ফু ঠু বিড়ি টান আর খারাপ কোনো জমি করেন আর বুঝো আছে এতিন যার গয়নগরী এক কত্তরে রাষ্ট্রীয়ভাবে টাবাকু কোম্পানিটা বন্ধ করে দেন সব শেষ। ইন করছো না এগুলো করবে না জানা খবর গোলামালে যোগ দিন গোলামালে যোগ দিন দায়িত্ব নিলে মন্ত্রী যদি না খবরত গেলে না বুঝিবে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ওদের কথা বাদ দেন, আমি আপনাদেরকে বুঝাচ্ছি এই বিড়ি সিগারেট ছেড়ে দিতে পারবেন না। এই যে একবার না মাথা দিয়া না বাড়ি বেরো তারা হয় হুজুর হ্যাঁ না নখন তো মাথার নফরের খাই যে নজা নাই
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মানে প্রথম হবে গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিকের পর হবে আলসার, আলসারের পর হবে ক্যান্সার, ক্যান্সারের পরে স্লোগান উঠতে তুই এখন দেখছার। আমার ভাইয়েরা, এবার আপনাকে আমি নসিহত করব। আমার নবী বলেন, উম্মত ওয়া সাহাতাকা ক্বাবলা মারাদিকা। আল্লাহ যে তোমার সুস্থ শরীর দান করেছেন, তুমি তোমার সুস্থ শরীরকে মূল্যায়ন করো রোগে আক্রান্ত হওয়ার আগে। সুস্থ শরীর এটা একটা বিরাট আল্লাহর নিয়ামত। আমরা তো বুঝতেছি না, কিন্তু যেদিন রোগাক্রান্ত হবেন ওই সময় বুঝলে তো কাজে আসবে না। আমার দয়াল নবী বলেন, সেহাতাকা ক্বাবলা মারাদিকা, তুমি তোমার সুস্থ শরীরকে মূল্যায়ন করো রোগাক্রান্ত হওয়ার আগে। আর এগুলো না শুধু, আমার ভাইয়েরা, আমার নবী বলেন, উম্মত তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে, সবার মনোযোগ আমার দিকে আছে, উম্মত তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদের পাশেও যাবে না। উম্মত তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদের পাশেও যেও না। কেন? কাঁচা পেঁয়াজ কি হারাম? না না, কাঁচা পেঁয়াজ হালাল। কাঁচা পেঁয়াজ অনেক গুণ। 1 নম্বর ভিটামিন, 2 নম্বর হজম শক্তি বাড়ায়। পেঁয়াজের অনেক গুণ আছে। তো নবী যখন নিষেধ করলেন তোমরা কাঁচা পেঁয়াজকে মসজিদের পাশে যেও না, তার কারণ কি? তার কারণ হলো কাঁচা পেঁয়াজের মধ্যে একটা দুর্গন্ধ আছে। কাঁচা পেঁয়াজের মধ্যে একটা কি আছে? এবার আপনারা বিচার করুন, কাঁচা পেঁয়াজের যে দুর্গন্ধ, এটার কারণে মসজিদে যেতে নিষেধ করে। কাছে যেতে তুই আবুল বিড়ি খাই খাই তুই মসজিদে মিলে কিনলে তো কেন খসব? ইন্না মাতে দিয়া খসব কেন? এই রমজান শরীফ ভাইয়ের জন্য না। আর বস চাষা আছে যে এর টেবিল ফুরো কি ইফতারি পেঁয়াজুকে গালত দি মড়াই কিরিওয়া সাথে 3 খজর আঠর ইন্না ভারি বেড়া সবুজ আই আই ওই আবুল বিড়ি খাবেন থো 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 টানি কুলি করিয়ে মসজিদ গেই। আচ্ছা গালের বাসি গেই না রো খটখটে এনে অরতা কথা কথা না কথাই এর মসজিদের খাতার তেই দেই তারা নফার দিতে গুস এর বাইর করে দিবেন। আমি আমার সবাই ভাই বন্ধু দেশবাসী মহব্বত করে আসছেন। আমি আস্তে 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 এগুলো মহব্বত করে কথা বলছি। আপনারা এগুলো এই বিড়ি সিগারেট এগুলো বন্ধ করা দেওয়ার দরকার না। কথা বলছেন না কেন? আর কাঁচা পেঁয়াজ হারাম না, খাবেন, কিন্তু ভালো করে মুখ পরিষ্কার করে কুলি করে দুর্গন্ধ দূরীভূত করে এবং এর উপরে লাগাবেন আতর। আতর ব্যবহার করবেন, আতর ব্যবহার করে যাবেন, কারণ ফেরেশতারা দুর্গন্ধ বরদাস্ত করে না। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আর কথার নাম লতা বেশি বাড়ে কি আর গাদি স্বর কালা পড়তেছেন। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইনি ফাআহসানা হাত্তা তাবলুগা ফাজাআহু ইয়াওমাল কিয়ামাতি হাকাযা ওয়া দাম্মা আসাবিয়াহু। আমার দয়াল নবী বলেন, উম্মত আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহ যাকে, দেখেন আমার নবী কোন সিস্টেমে কোন স্টাইলে বাবার অন্তরের মধ্যে মেয়েদের মোহাব্বত ঢুকা। 2 নম্বর ইলমে দ্বীন,
ঈমান কাকে বলে? স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্ররা শোনো, কত ষড়যন্ত্র এই দেশের মধ্যে হচ্ছে। মৌলবীরা একজন বলতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুখ দিয়ে আসতেছে না, শুধু কি বলে? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে আমার প্রিয় হয়ে যায়। আপনারা পাবলিক হলেও একজন মানুষ আজীবন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ একটিবারও মুসলমান হবে? আচ্ছা, এবার বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা পড়লেন, কিন্তু অন্তরের ভিতর আমার নবীর প্রেম নাই, কি বলেন? আমি বলবো না, পড়ুন, শুনে তো পড়ুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আমার দয়াল নবী বলেন, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই তার কাছে ঈমান নাই। তুমি আজীবন কলমা পড়লে কি হবে? আমার যারা স্কুল কলেজের ছাত্র, আপনারা কোরআন শরীফের শুরুতে 3 দল মানুষের নাম পাবেন। একদল হলো হুদাল্লিল মুত্তাকিন, এখান থেকে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, এখান থেকে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত ঈমানদারের গুণাবলী, মুত্তাকিনদের গুণাবলী বর্ণনা করেছেন। এরপরে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু না ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, এখান থেকে ঈমানের বিপরীত কুফর, কাফেরদের স্বভাব সম্পর্কে আল্লাহ বর্ণনা দিয়েছেন। এরপরে একেবারে কাফেরদের আলামতের মধ্যে মাত্র 2-1টি আয়াত, কিন্তু এরপরে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ও আয়াত থেকে বরাবর ধারাবাহিক 13টি আয়াত নাযিল হয়েছে মুনাফিকদের শানে। এজন্য কোরআন শরীফে 3 ধরনের সূরা, সূরাতুল মুমিনুন আছে না? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এর বিপরীত কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ঈমানদারের বিপরীত হলো সম্পূর্ণ কাফের। আর কাফেরের, মুমিন এবং কাফেরের মাঝখানে একদল আছে, ওই দলের নাম মুনাফিকুন। এদেরকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। তো মুনাফিকরা কালমা পড়ে নাই, মুনাফিকরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে তেমন না, গোটা কলমা পড়ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা কলমা পড়েছেন। শুধু গোটা কলমা নয়, মসজিদে নবী শরীফে মুসলমানের সঙ্গে থাকতো, নবীর পিছনে নামাজ পড়তো, নবীর পিছনে, কিন্তু তাদের অন্তরে আমার নবীর প্রেম ছিল না, তাদের অন্তরে নবীর ভালোবাসা ছিল না। ওরা সুযোগ বুঝে আমার নবীর সমালোচনা করত। ওদেরকে কি বলা হয়? মুনাফিক। আমি আল্লাহ যে 3 ধরনের ইয়ে করছেন আমি আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছি। শুধু এখন তো বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগবে না। তো ওদিন আমি বলছি তুমি পড়লো কি হবে, না পড়লো কি হবে? আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। তুমি পড়লো কি না, আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ ইসলাম আল্লাহর রাসূল। তাহলে এখন আমাদের অনেক ছেলে হুজুর আছে তৌহিদি জনতা বলে না, সাবধান,
আমাদের কোন সুন্নি মুসলমান তৌহিদি জনতা বলবা না, কি বলবা? মুসলিম জনতা। কি বলবা? প্রিয় মুসলিম জনতা বলবা। মুসলিম বললে ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। আর তাছাড়া আমার নবীর প্রথম নাম কি? মুসলমান। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন। আমি নবী প্রথম মুসলমান। তো আল্লাহ আমার নবী যেটা বলে নাই, ওয়া আনা আফযালুল মুওয়াহহিদিন, আমি এক নম্বর তৌহিদি, এটা বলছে নি? কি বলছে? ওয়া আনা আফযালুল মুসলিমিন। এই দেশের মৌলবীরা সরল প্রাণ স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? আর আমাদের ছেলেদের বিচার আচারও নাই তো, বালা মন্দ তোমার তাক থেকে করবে না। যাই হোক, আমার আল্লাহর আমরা আল্লাহর ওয়াস্তে বলি, তোমার নসিব বালা থাকলে ফিরে আসবে, তোমার নসিবে না থাকলে আমি কি করব? লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। এই জন্য আমরা ছেলেদেরকে বলি, আপনারা পাবলিসিটি করার সময় কি বললাম? প্রিয় মুসলিম জনতা। কি বলবেন? কারণ আমার রাসূলের শব্দ এটা, ওয়া আনা আফযালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলমান। তো নবী যেটা বলছেন তো আপনি এটা না বলে আপনি ছেলেদেরকে কোন ধরনের স্লোগান শিখাচ্ছেন? আমি আরো কয়েক জায়গায় বলছি, আমি তো আল্লাহর ওয়াস্তে বলি, নসিবে ভালো থাকলে পাবে। আমি তো জবরদস্তি হেদায়েত করতে পারবো না, হেদায়েতের মালিক তো আমি না বাবা। আমি ছোট মানুষ, আমি এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে আপ্রাণ চেষ্টা করি সবাইকে বোঝানোর জন্য। আবার আমি সবাইকে মায়া করি, আসো বসো, দূরে সরিও না, দূরে গেলে বুঝবা না। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। আমরা কোন জনতা? আমরা প্রিয় মুসলিম। এই কথাগুলো মনে থাকবে তো? আমার নবী বলেন, এবার শুনুন আপনারা, লা ঈমানা লিমান লা, কলমা পড়ছে সে, কিন্তু অন্তরে কি নেই? নবীর মুহাব্বত নাই তার কাছে। এবার আসবো, মুহাব্বত আছে কোন পর্যায়ের? এবার হাদিস বলুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রাণপ্রিয় ইসলামী ভাই বোনেরা, খুব বিনয়ের সাথে বলছি, নবীর হাদিস। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেহই মুমিন হবে না। তো মুহাদ্দিসিনরা একটা ব্যাখ্যা দেয় যে পূর্ণ মুমিন হবে যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, তোমাদের ছেলে সন্তান, তোমাদের সন্তান সন্ততি, স্বামী স্ত্রী, এক কথায় পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো না কেন, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারবে না। এখন তো দেখা যায় নবীর মুহাব্বতের চেয়ে নিজের হুজুরের মুহাব্বত বেশি। কোন যদি নবীর মুহাব্বতের উপর যদি তোমার কেউ যদি নিজের পীরের মুহাব্বতকে প্রাধান্য দাও, কেউ যদি নিজে হুজুরের বাইরাল হুজুর চিনেন, খিতাবের সাথে আগা করা কিছু নেই, আমার এমন হুজুর, তো তোমার নবী চেয়ে বড় হয়ে গেল। এক শ্রেণী ধরদের ভাই, আমার নবী বলছেন
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হবে না, তোমার মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র পৃথিবীর বুকে যত মহব্বতের লোক আছেন ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। বড় মজার বিষয় কি জানেন? বড় মজার বিষয় হলো এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন আইনি শরীফের মধ্যে আরো অনেক হাদিস আনছেন। আমার নবী যখন এই হাদিস বর্ণনা করলেন ওখানে ফারুক আজম ছিল। ফারুক আজম বলছেন, নবী গো ইল্লা নাফসি, আমি আমার জান ছাড়া। দেখেন কারণ নবী হাদিসের মধ্যে জানের কথা বলে নেই, এই জন্য ফারুক আজম বলেন, নবী গো আমি আমার জান ছাড়া মা বাবার ছেলের সন্তান পৃথিবীর বুকে আমার যত আপনজন আছে আমি সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, ওমর তুমি এখনো মুমিন হতে পারো না। আমার আল্লাহ কোরআনে বলে দিলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়ে উত্তম। আমাদের ছেলেরা নাচ পড়ে না, মদিনা আমারি জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। তোমার আর কষ্টই আয় আর শেষ, এবার দিদের গায় মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। মদিনায় যিনি আছেন উনি আমার জানের জান, উনি আমার প্রাণের প্রাণ। অতএব ইমানদার যারা তো ফারুক আজম চোখের পানি ছেড়ে দিলেন, নবী গো এখন আমি জানের চেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি। আমার নয় বানা উমর তুমি এখনই মুমিন। আপনি বললেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে এটা আপনার প্রিয় হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়লো না, তুই কোনটাকে মুলুই কোন আসলে লা ইলাহা ইল্লাল্লাহ বাইবুত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা কলমা পড়লেও মুমিন হতে পারবে না যদি অন্তরে নবীর মুহাব্বত না থাকে। এই তালিমগুলো আজকে না থাকার কারণে আমাদের অনেক ছেলেরা অন্তর ভালো, ছেলেদের অন্তর ভালো, এই দুষ্টু মৌলবীর কারণে। আমার আশ্চর্য লাগলো, আচ্ছা আমার নবীকে রাখাল কিভাবে বলতে পারলো? সমস্ত আম্বিয়া ইকরাম ছাগল চড়িয়েছেন, তাই বলি কি আপনি তাদেরকে রাখাল বলবেন? আচ্ছা ধরে নেন শরীয়তের কথা রেখে দিলাম, ওরফ যেমন আমরা বাংলাদেশের মানুষ, আমাদের একটা পারিভাষিক অর্থ আছে না, আমাদের একটা প্রচলন অর্থ আছে না। মনে করেন আমার ঘরে গরু আছে ছাগল আছে, আমরা ছোটবেলায় গরু ছাড়াই আছি ছাগল ছাড়াই আছি, যদি কেউ যদি নিজের ঘরে গরু ছাগল ছাড়ায় এই সমাজের মধ্যে কেউ তাকে রাখাল বলবে? এই কত বড় মূর্খ মৌলবী, রাখাল কাকে বলে এটা বুঝার জ্ঞান নাই। তোমরা ছেলেরাই বলো। মনে করো আমার ঘরে, যেমন আমার ঘরে ছোটবেলায় গরু ছিল ছাগল ছিল আমরা ছাড়াতাম, আমাদেরকে তো সমাজের মধ্যে কেউ কোনোদিন রাখাল বলে নাই। যিনি ইমামুল আম্বিয়া, যিনি রাহমাতুল লিল আলামিন, তুমি তাকে রাখাল বললা? তুমি তাকে মা খাদিজাতুল কুবরার ওয়ার্কার বললা? তাড়াতাড়ি তওবা করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ এটা নবীর মুস্তাফার শানে এত বড় বেয়াদবি, কুফরি কুফরি কুফরি। আমি আল্লাহর ওয়াস্তে বলে যাই, হ্যাঁ আমার মধ্যে দোষ আছে, আমি বলছি না যে আমার মধ্যে দোষ নাই, আমি আপনাকে বন্ধু হিসেবে মানব, আমার ভুল আমি দেখবো না। কেউ যদি ভুল ধরে দেয় এটা দোষ না, এটা বড় গুণ। এনে তারিফ করেন ফার্ম দিয়ন ইন বড় দোষ, দোষ ধরে দেওয়া বড় গুণ। আমাদের ক্ষতি, এই যে রমজান শরীফ সামনে আসতেছে, তারাবির নামাজের মধ্যে আরো সাপ কয়জন? মানুষ নেবে না মাথা দিয়ে
কয়জন? দুইজন না? একজনে পড়বে, একজন ইবের কিলে দিয়ে গাড়ি ওইবে বুল করলি। এখন ইয়া তো এখন বুল নজর আগাম তুই নজরিস তোর গান আয় দিতেন না নামাজ ব্যাগিন গিয়ে দিয়ে আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। আসলে আমি প্রাথমিক পর্যায়ে আসলাম তো মানুষকে বসাতে অনেক কষ্ট হলো, আর আমি তো এমনি একটা মেজাজি মানুষ। আমরা কোরআন হাদিস পড়াই শুনে, আজকাল মানুষ কোরআন হাদিস শুনেও না, বুঝেও না। তারপরে দোয়া করব আপনি নিজে কোরআন সুন্নাহ পড়বেন, ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ তালিম দিবেন। আজকাল ছেলেরা মা বাবা চিনে, খোদা রাসূল তো না, মা বাবা চিনে এমন ছেলে কয়জন? আমার নবী বলেন, এ আমার উম্মত, তোমাদের জান্নাত তোমাদের মা বাবার পায়ের নিচে। আমি যত বড় মুহাদ্দিস হই, মুফতি হই, আমাদের জান্নাত আমার মা বাবার পায়ের নিচে। শুধু এতটুকু না, মুসলিম শরীফের হাদিস, যে ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আমার আল্লাহ কবুলকৃত 1টি হজের সওয়াব দান করবেন। একজন সাহাবা প্রশ্ন করলেন, নবী গো, কোন ছেলে ডেলি 100 বার দেখলে? আমার নবী বলেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান বিদায়, যে ছেলে দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আল্লাহ তাকে 100 হজের সওয়াব দান করবেন। এই যে বর্তমান যুগে অনেক ছেলেরা মা বাবা চিনে না, ইতে বিয়ে যে সুন্দর মিকে ভাইয়ের বই বলে এই ঘর ফেলাই, ইতে বলছি যে সুন্দরী বই ঠ্যাঙর তলে ব্যস্ত বলি। আসলে দুষ্কি ওই লেখাপড়া করে নাই, কোরআন হাদিস পড়ে নাই। মা বাবার পায়ের নিচে আমাদের জান্নাত, মানে যেই ছেলেরা মা বাবার খেদমত করে মা বাবার মন অন্তর জয় করতে পারবে, দুনিয়া থাকতে সে জান্নাতের টিকিট নিয়ে ফেলতে পারবে। আর কি, যার কারণে এই সমাজ এসে গেল যৌতুক প্রথা। কি প্রথা? আমি ছেলেদেরকে বলছি, বিয়ে করার আগে স্ত্রীর হক কি কি এটা তোমাকে জানতে হবে, এটা ফরজ। মেয়েদেরকে বলছি, স্বামীর ঘরে যাওয়ার আগে স্বামীর হক কি কি এই জ্ঞান অর্জন করা ফরজ। আজকে আমি সবচেয়ে বড় দুঃখ নিয়ে বিষয় কি জানেন? আমি বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে যাই, কোথায় পঞ্চগড়, নীলফামারী, রংপুর, দিনাজপুর, ওখানে যখন আমি যৌতুকের বিরুদ্ধে ওয়াজ করি, বলে নুরি হুজুর বাবা আমাদের এখানে এগুলো নেই, তখন আমি লজ্জায় ভেঙে পড়ি। হায় হায় হায়, আমি চট্টগ্রামের মানুষ, যে চট্টগ্রামের মোগল আমল থেকে চট্টগ্রামের ঐতিহাসিক নাম হলো ইসলামাবাদ, কিন্তু আজকে ইসলামাবাদ থেকে ইসলাম একেবারে বিলুপ্তির পথে। আজকে হাজার হাজার গরিব গরিব মেয়েরা প্রযুক্ত যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনা শিকার হচ্ছে, মানুষের মধ্যে বিজ্ঞানী দিয়ে জেগেছে, ঠিক কিনা ভাইয়েরা? আবার এগুলো আসলো কেন? সুদ, সুদ, ঘুষ, যৌতুক, মাদক, বেপরদগি, বেহায়াই গোটা সমাজ ধ্বংস করে দিয়েছে। আমরা কিয়ামতের মাঠে নবীর সামনে গিয়ে আমরা কেউ মুখ দেখাতে পারবো না। আমার 15 বছরের আন্দোলন, হাজার হাজার ছেলে আলহামদুলিল্লাহ যৌতুকবিহীন এখন বিয়ে করতেছে। তোরা ঘর না না বাদ খোঁজো বিয়ে বিয়া বাদ খোঁজো বৈরাত খোঁজো ফার্নিচার খফ এলে ভিক্ষুক কেন দুনিয়ার থেকে বাইরে। আলহামদুলিল্লাহ আমি গাল শুনলো, আজকে হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া কি করতেছে। এখানে না, শুধু দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদি, আমি যেখানে যেখানে গিয়েছি ছেলেদেরকে হাত উঠায় উঠায় ওয়াদা নিয়েছি, তোমরা যৌতুক ছাড়া কে কে বিয়ে করবা। আরে নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করবা, আল্লাহ আপনাকে নেককার ছেলেও দিবে, দুনিয়া তো সম্মান, কবরে সম্মান, আখিরাতে সম্মান।
আমি যদি আমার নবীর সুন্নতকে গুরুত্ব না দিয়ে সম্মান না করি, তা আপনাকে আমাকে কে সম্মান করবে? তাই এই যৌতুক বিরোধী আন্দোলনকে আপনাকে সমর্থন করেন। আগামী মাসের 8 তারিখ, আগামী মাসে ফেব্রুয়ারির 8 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির মাঠে আমার রাসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে যৌতুক মাদক বিরোধী মহাসমাবেশ যাবার দরকার আছে। মানবতাবোধ তালি দেবে দেরি। আমি একজন, এগুলো আমার কাজ না, এগুলো মন্ত্রী মিনিস্টার সরকারি পয়সা নিয়ে গাড়িগুলো ইতারা গাড়ি, এটা আমার কাজ না। তারপর আমি আমার মানবতা আমাকে বাধ্য করছে, পাবলিক আমাকে কিছু মায়া করে, এটাকে আমি কাজে লাগাবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই গুনাহগারের প্রচেষ্টা কোনোদিন বিতে যাবে না, তবে আপনাদের সহযোগিতা লাগবে। আপনাকে সহযোগিতা করতে রাজি আছেন তো? আচ্ছা, কোন কোন ছেলে ওয়াদা করো তো যৌতুক ছাড়া বিয়ে করতে পারবা? দেখি আজকের মাহফিলে আছে কিনা। ও একজন পেয়েছি, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। কি নাম এই ছেলেটার নাম কি? না ঠিক আছে, মোহাম্মদ ফয়সাল। একজন ছেলে লজ্জা ফেলে হাত উঠায় ওয়াদা দিয়েছেন, হুজুর আমি আমার নবীর সুন্নত মোতাবেক যৌতুক ছাড়া আমি বিয়ে করব। আল্লাহ তুমি তার ওয়াদা কবুল করে নাও। যদি করতে পারো তোমার জন্য একটা বড় পুরস্কার। কি? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি। ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবা, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। এই ছেলেটা যদি ঠিকই যৌতুক ছাড়া বিয়ে করে 100 শহীদের সওয়াব পাবে। এখানে অনেক বয়স্ক মানুষ আছে, মুখে দাড়ি নেই। আপনার মুখে দাড়ি নেই কেন? আজ থেকে দাড়ি রেখে দিবেন। খোদাই না করুক আপনি দাড়ি রাখেন না, কবরে যান। আমার নবীকে দাড়ি চাহা, দাড়িবিহীনের চেহারাটা আমার নবীকে কিভাবে দেখাবেন? আজকে ইন্ডিয়া, আমাদের বাংলাদেশের পাশে ইন্ডিয়া, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র মোদী। মুসলিম না হিন্দু? আরে হিন্দু না, উগ্রবাদী হিন্দু। কিন্তু ওনার মুখে কি? ওনার মুখে দাড়ি। ওরা বিধর্মী হলেও আমার নবীকে নিয়ে ওরা স্টাডি করে। মুসলমানের নবীর যে সিস্টেম, এক পুরুষরা দাড়ি রাখা, আসলে দাড়ি মানুষের চেহারার সৌন্দর্য বাড়ায়, দাড়ি মানুষের সম্মান বাড়ায়। আজকে হিন্দু হয়ে মুখে কি রাখছে? দাড়ি রাখছে। কিন্তু দুঃখ লাগে কি জানেন? ওই তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, যাকে আমরা মুসলিম বিশ্বের লিডার মানি, ওনার মুখে। আরেকজন হলো ইমরান খান পাকিস্তানের, সবাই লিখতেছে উনি বিশ্ব মুসলমানের লিডার। বয়স তো হয়ে গেল ৭৭ বছর, কিন্তু মুখের মধ্যে কি নেই? আচ্ছা, আমাদের যিনি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, কি নাম? ওনার বয়স কত? হ্যাঁ, ওনার মুখে। আমি সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আপনারা জাতির লিডার, নেতা, আপনারা যদি মুখে দাড়ি না থাকে মানুষ আপনাদেরকে ঘৃণা করবে। আমার রসুলের সুন্নত নাই কেন? কি আপনারা কবরের ভিতরে গিয়ে দাঁড়িয়ে রাখবেন? আমি সবাইকে এই ধরনের নসিহত করে মা বোনরা পর্দানসীন হবেন। আপনারা সুদ থেকে, ঘুষ এগুলো থেকে দূরে থাকবেন, যৌতুক থেকে দূরে থাকবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর অটল থাকার আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন। আমি আসলে আপনাদেরকে অনেক গালি দরমন্দ বলছি, মনে কষ্ট নিয়েছেন? আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। মাওলাই মাহফিলটা তুমি কবুল করো, লাইটিং প্যান্ডেল, স্টেজ, তবরুকাতের ব্যবস্থা কবুল করো। মাওলা আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আমার আম্মি জানতো যে কোনো মুহূর্তে চলে যাবে, আল্লাহ তুমি সাকরাত আসান করে দিও। আমার মামা শাশুড় বুলবুল মামা, সেও যে কোনো মুহূর্তে চলে যাবে। আল্লাহ, এভাবে যারা এই সময় এই লবি যান, আল্লাহ প্রত্যেকের সবাই যেন সজ্ঞানে কলমা পড়ে ঈমান নিয়ে যেতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ, আমার আমি যারা হায়াত দারাজ করুন। আল্লাহ
আল্লাহ আমার অনেক মোহব্বতের লোক দেশে বিদেশে প্রবাসে, আল্লাহ যারা অনেকে দোয়া চায়। আরেকটা কথা বলতে ভুলে গেলাম, আগামী শনিবার 11 তারিখ আমার আজাদে বাজারস্থ আজিজিয়া হাশিমিয়া নুরিয়া মাদ্রাসার সালানা জলসা, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, সুযোগ পেলে একটু কষ্ট করে যাবেন। আল্লাহ মাদ্রাসার সালানা জলসার দারনার বাইরে কামিয়াবি দাও। আল্লাহ সবাইকে পঞ্জাগানা নামাজি বানিয়ে দাও, মা বোনদেরকে পদ্মনশীন বানিয়ে দাও। আল্লাহ আমরা নিজেরাই যেন কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে পারি, ছেলে মেয়েদের যেন কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করতে পারে, সে তৌফিক দান করো। আল্লাহ আমার পরে কোন মসজিদের খতিব সাহেব সুন্দর ওয়াজ করবে, এরপরে আচ্ছা খানা খাও কিবে ওয়াজ করো। আল্লাহ আজিজ গারামি জানাব মৌলানা ইদ্রিস আনসারি জিদা মসজিদ, সেও আসছে, খুব সুন্দর ওয়াজ করে। আপনারা সবাই বসবেন, দোয়া করবেন আল্লাহ যেন তাদের এলম আমল হায়াতের মধ্যে যেন আল্লাহ কোটি কোটি বরকত দান করেন। সারা বিশ্বের মোমেন মুসলমান, বিশেষ করে সিরিয়া, লবনান, ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ জান মালকে হেফাজত করুক। আমরা আল্লাহ তুমি ফিলিস্তিন আজাদ করে দাও, জালেম ইসরায়েলকে আল্লাহ তুমি নেস্তানাবুদ করে দাও। আল্লাহ আমাদের বাংলাদেশের পরিস্থিতি ও একেবারে অস্থিতিশীল পরিস্থিতি, এখানে কোথাও যাওয়ার আসা যাওয়ার কোনো কিছু, এখানে গার্ডিয়ান বলতে কেউ নেই। আল্লাহ তোমার কাছে ভিক্ষার হাত উঠালাম, যার দ্বারা দেশ দল সমাজ কমের লাভ হবে এমন মানুষের হাতে রাষ্ট্রীয় জিম্মাদারি তুমি দান করো। জীবনে একটিবার হলো সোনার মদিনার মুসাফির করো। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।